Bismillahirrahmanirrahim. Welcome to Shohid Career Academy, Shavalia branch. My hearty thanks to our headmaster, Janab M. A. Jalil Lavlu sir, who is taking the classes sincerely, and all of my dear students, guardians, and others. Today, my topic is revision of voice. কারণ অনেক স্যাররা তোমাদের ভয়েসগুলো করেছে, আমি আজকে ওই ভয়েসের কিছু কিছু ব্যতিক্রম জায়গায় তোমাদের শেখাবো। ইনশাআল্লাহ তোমরা সেগুলো মনোযোগ সহকারে শিখবে এবং আমি প্রয়োজন হলে এগুলো নোট দেব। থ্যাংক ইউ। কাম টু মাই পয়েন্ট, লেসনে আসো। দেখো নম্বর হ্যাঁ একটু নর্মাল এক নম্বর দেখো, দ্য ন্যাচারাল NATU RL, the natural beauty of our country. এখানে খেয়াল করতে হবে চার্ম ভার্বের পরে পেসিভে বাই বসে না অন্য প্রিপোজিশন বসে। দেখো আমরা পেসিভের সাধারণ নিয়ম করি অলকে সাবজেক্ট হিসেবে আনো। অল প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আর চার্মড, ভার্বের পাস্ট পার্সন করলাম চার্মড। এখন যে অবজেক্টটা আনবা তুমি, এটা তো ব্যক্তি না, এটা কোনো সৌন্দর্য বা বস্তু। তাহলে যদি ব্যক্তি থাকে তাহলে চার্ম এই ভার্বের পরে বাই বসে, আর ব্যক্তি না থেকে বিষয়বস্তু অন্য কোনো আইডিয়া থাকলে তাহলে চার্মের সাথে অ্যাড বসে। তাহলে অল আর চার্মড অ্যাট দ্য natural beauty of our country. এখন দেখো হিয়ার চার্ম এই ভার্বের পর পেসিভে বাই না বসে, বাই কিন্তু বসাইলাম না বসে পড়া লাগবো, বাই না বসে অ্যাড হয়েছে, বাই না বসে অ্যাড হয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, ওই নো মিস্টার রানা। এখানে যদি আমরা পেসিভ করি, ভার্ব কিন্তু নো। সাধারণ নিয়মে এখানে বাই ব্যবহার করা যাবে না, কারণ নো ভার্বের পর ব্যক্তি থাকলে টু বসে। আমি ইনশাল্লাহ নিয়ম লিখে দেব, তোমরা ভালো করে দেখো। মিস্টার রানা ইজ নন টু আস। তাহলে নিয়মটা হলো, please look at the board and listen to me carefully. No এই ভার্ব এর একেবারে ডিস্টার্ব দিচ্ছে, মানে শেষ হয়ে গেছে। ভার্বের
ভার্বের পর পর পার্সন, পার্সন তো জানো ব্যক্তি, পার্সন ব্যক্তি আর বাংলা লিখলাম না, বুঝতে পারবো। থাকলে পেসিভে, কোথায় পেসিভে, পেসিভ ছাড়া কিন্তু টু এর কোনো ফাংশন নাই। পেসিভে আবার ওই কথা বললাম, বাই না হয়ে, তাহলে বাইটা মাথায় আসলেও বসানো যাবে না, টু বস। খেয়াল রাখতে হবে একটা বিষয়, যে নো থাকলেই টু হবে এটা শেখা যাবে না। ব্যতিক্রম হলো নো এই ভার্বের পর পার্সন থাকতে হবে। তোমার কিন্তু সারা এইভাবে শেখাচ্ছে না, আমি এভাবে বলতেছি না নো থাকলে টু হবে না, সেটা না, শর্ত আছে এখানে। হোয়াট ইজ দ্য কন্ডিশন? নো এই ভার্বের পর পার্সন থাকতে হবে, তাহলে বেসিবে বাই না হয়ে টু হয়। তাই যদি নো থাকলে টু হয়, তাহলে আমরা এই যে বৃক্ষ কি তোমার ফলে পরিচয়, তাহলে এ ট্রি ইজ নন টু হয় না কেন? এটা ব্যতিক্রম আমরা শিখে দিচ্ছি। দেখো এই বাক্যটা খেয়াল করো, যদি এইটাই হয় যে নো থাকলে টু হবে, তাহলে এইটা হয় না কেন? এখানে স্টার চিহ্ন লেখো, একটা পেসিভের বাক্য দেখো, এ ট্রি ইজ নন, এখানে টুও দিলাম অপশন, বাইও দিলাম, বাই ইটস ফ্রুটস। তাহলে অপশনটা কোনটা কারেক্ট? এখানে খেয়াল করে দেখো, এই যে পেসিভে এই নো ভার্বের পরে ইট ইজ নট পারসন, তাহলে কখনই টু হতে পারে না, বাই হবে। তাহলে আমি কি বুঝাতে পারছি যে নো এই ভার্বের পর পার্সন থাকতে হবে, পার্সন থাকলে পেসিভে টু হবে, আর পার্সন না থাকলে বাই হবে। এইভাবে কখনোই শিখবে না যে নো থাকলে টু হবে। ঠিক আছে, এটা আমরা প্রাথমিকভাবে শিখাই, অত ডিপে যাই না। যার জন্য আমি আজকে বলছি যে রিভিশন অফ পেসিভ, রিভিশন অফ ভয়েস, রিভিশনটা একটা আমি প্রাণবন্ত করে তুলব এবং ক্লিয়ার করে দেব। তো ইনশাল্লাহ থ্যাংক ইউ। এটা আমার মনে হয় বুঝতে পারছো যে নো ভার্ব থাকলেই টু হয় না, তোমাকে কেউ ঠেকাইতে পারে। তাহলে এই বাক্য তুমি কীভাবে করবা? এ ট্রি ইজ নন বাই ইটস ফ্রুটস কেন হলো? আপনি তো শিখাইলেন, আমাদের প্রশ্ন করতে পারবা, স্যার নো থাকলে টু হয়, তাহলে এটা বাই হলো কীভাবে? যে এই প্রশ্নের যদি কোনো দিন সম্মুখীন হও কিংবা ব্যতিক্রম কোনো প্রশ্ন আসে, ইনশাল্লাহ তোমরা একটা ভালো ছাত্র হিসাবে এটা থেকে ওভারকাম করতে পারবা। থ্যাংক ইউ। এবার অ্যানাদার এক্সাম্পলে আসো। যেমন দেখো, হি প্লেসড মি, পেসিভ। এখানে একটা ব্যতিক্রম আছে, আমি নোটটা মুছে দিচ্ছি, আবার এখানে এক নজর দেখে নাও। 4 মে ভার্বের পর পেসিভে বাই না বসে অ্যাড বসে, উই নো মিস্টার রানা, এখানেও মিস্টার রানা ইজ নন টু আস, এখানে নোট নো এই ভার্বের পর পার্সন থাকলে পেসিভে বাই না বসে টু বসে। তো আমরা এখানে ক্লিয়ার করে দিলাম। এই বাক্যটা আবার কীভাবে বাই বসে না উইথ বসে। এখানে অ্যান্সার করার আগে যদি আমি একটা নোট দিই, তাহলে তোমরা আরও ক্লিয়ার হয়ে যাবা। প্লিজ, হ্যাঁ প্লিজ এই একই কেস, ভার্বের পর আবারও সেই কথা, পার্সন থাকলে পেসিভে, আমি আর বাইরের কথা করলাম না, কি বসে এটা লিখে দিলাম, উইথ বসে। আবার দেখো, তাহলে এটা আমরা অ্যান্সার করে ফেলি। হি প্লিজড মি, হি প্লিজড মি, ইটস এ সিম্পল পাস্ট। তাহলে আই নাও, I was pleased
with him. My dear students, তোমরা যারা অনলাইনে ক্লাস শুনতেছ এবং তোমাদের অভিভাবক শিক্ষক যারা এই ক্লাসগুলো শুনতেছে বা দেখতেছে তাদের উদ্দেশ্যে বলতেছি এই জাতীয় ব্যতিক্রমধর্মী প্যাসিভ অ্যাক্টিভ এগুলা কারেকশনের জন্য অ্যাপ্রোপ্রিয়েট। অনেক সময় কারেকশন থাকে কীরকম, আই ওয়াজ প্লিজড অ্যাট হিম, আই ওয়াজ প্লিজড বাই হিম, তখন জাস্ট স্টুডেন্টদের জন্য একটা প্রিপোজিশনেরই মিস্টেক্স থাকে। তো আপনারা এইগুলা ছাত্রছাত্রীদের বা আপনাদের সন্তানদের একটু ভালো করে পড়তে বলবেন। ইনশাল্লাহ আমরা তখন কাছে নাই, ওরা অনেক দূরে, তাদের মেইন গাইডেন্স এখন আপনারাই। সো তোমরা এই জাতীয় বিষয়গুলা যখন সামনে আসবে, আমরা যারা তোমাদের সাথে জড়িত, ইফ নেসেসারি ইউ ক্যান টক টু আস ওভার টেলিফোন, ইনশাল্লাহ উইল রেসপন্ড ইউ আনডাউটেডলি। তো দেখো এখানে যদি এরকম হতো, ফোন নাম্বার বাক্য দেখো, হার বিহেভিয়ার প্লিজড মি। দেখো একটু খেয়াল করে দেখো, 3 নম্বর বাক্য লিখছি আমি, সে নিজে আমাকে সন্তুষ্ট করলো। 4 নম্বর বাক্য লিখছি আমি, তার আচরণ আমাকে সন্তুষ্ট করলো। কোথায় ব্যক্তি, কোথায় ব্যক্তির আচরণ? তাহলে ব্যক্তি থাকলে ওইধ হলো, তাই বলে কি ব্যক্তির আচরণ থাকলে ওইধ হবে? এখানে তোমাকে ভাবতে হবে। কিন্তু আমরা কি শেখাচ্ছি, যেমন যারা ভালো গণিত টিচার তারা কিন্তু একটা গণিতের ডিফারেন্ট নিয়ম দিতে পারে এবং ভালো ভালো ল্যাঙ্গুয়েজ দিতে পারে, যেগুলা অনেক অ্যাপ্রোপ্রিয়েট। গণিত পারলেই সব বইয়ের মধ্যে গাইডের মধ্যে অনেক গণিত আছে। আমরা যারা ইংলিশ টিচার অনেক সময় গণিত পড়াইছি, গাইডে যা লেখা আছে তাই পড়াইছি, গাইডে বল আমি বল, কিন্তু অ্যাকচুয়ালি ইংলিশটাও গণিতের মতো একটু রিসার্চ করতে হবে। তো তোমাকে এখন বের করতে হবে, স্যার আপনি বলছেন ব্যক্তি থাকলে কি হয়, পার্সন ব্যক্তি ওইধ হয়, ব্যক্তি না থাকলে কি হয় সেটা তো আমি বলি নাই। এখন দেখো ইনশাল্লাহ এগুলো মনে থাকবো। আর তবে করলাম, তবে ব্যক্তির আচরণ, ব্যক্তি বানান হয়েছে স্যার, ব্যক্তির বাংলা বানান তো সমস্যা, আচরণ অথবা বিষয়বস্তু, কিন্তু পার্সন কখনোই না, বিষয়বস্তু থাকলে প্যাসিভে অ্যাড হবে, কথা শেষ। থাকলে কোথায় অ্যাড হবে আবার, এই জন্য ক্লিয়ার করে দিলাম, অ্যাক্টিভে না, প্যাসিভে অ্যাড হয় বা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে তোমরা নিজের আমার সাথে অ্যান্সার লেখো। হার বিহেভিয়ার প্লিজড মি, আমি মিকে আই বানাইলাম, আই ওয়াজ নিলাম কেন, পাস্ট ইনডিফিনিট টেন্স। আই ওয়াজ প্লিজড অ্যাট হার বিহেভিয়ার। এই ব্যতিক্রমধর্মী ক্লাসগুলো তোমরা বেশি বেশি শেয়ার করবা, অন্যদেরকে শেখার সুযোগ দিবা। আই ওয়াজ প্লিজড অ্যাট হার বিহেভিয়ার। তাহলে আমরা একটু বই থেকে সরে আসলাম যে প্লিজ থাকলেই উইথ হয়, নো থাকলেই টু হয় না, আরও কিছু হতে পারে। এই জাতীয় প্রশ্নগুলো কেডে ডিফারেন্টভাবে করে তখন প্লান পারে না, বুঝে শেখার পরিমাণটা কম থাকে। তো ঠিক আছে, আমরা প্লিজ ভার্ব কমপ্লিট করলাম। প্লিজের এটাই এরকমই। এই একইভাবে দেখো আরেকটা ভার্ব আছে, প্লিজ হলো সন্তুষ্ট করা, তার বিপরীত অর্থ হলো বিরক্ত করা, অ্যানয়। এই অ্যানয় ভার্বটা আমরা এখন শিখবো 5 নম্বরে গিয়া। হ্যাঁ, বাক্য লেখো, অন্য টেন্সে লিখে আমরা সবগুলো পাস্ট টেন্সে প্রায়গুলো হয়ে গেছে। যেমন দেখো, শি হ্যাজ, পারফেক্ট টেন্স, শি হ্যাজ অ্যানয়েড আমাদের সকলকেই মনে করো আজ। এখন প্রশ্ন হলো
এনওয়াই ভার্ব দুইভাবে ব্যবহৃত হয়, ঠিক প্লিজের মতোই। ব্যক্তি হলে উইথ, আর ব্যক্তির আচরণ হলে অ্যাট। তাহলে আমরা এটার নোটটা ওইভাবে না পারে এই কাজ করতে পারি। ইহা প্লিজ ভার্বের নিয়মে মতোই দিয়ে দিই, প্লিজ ভার্বের মতোই পেসিভে ব্যবহৃত হয়। তখন তোমাদের মনে থাকবো প্লিজ ভার্ব স্যার যে নিয়ম দিচ্ছেন এনওয়াই ভার্বের সেই একই নিয়ম। তাহলে এখানে আমি নিয়ম বাড়াইলাম না, এক্সাম্পলটা দেখো। এখানে আরেকটা এক্সাম্পল দেবো, আগে এটা নিয়ে নাও। উই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ বিন, উই হ্যাভ বিন পাস্ট পার্সেল করাই আছে, কারণ পারফেক্ট টেন্সে পাস্ট পার্সেলের জন্য ভাবতে হয় না। উই হ্যাভ বিন অ্যানয়েড উইথ হার, সে থাকলে হার হয়, তোমরা জানো, উইথ হার। আবার এটারে দেখো, ব্যক্তির আচরণ থাকলে হার কন্ডাক্ট, কন্ডাক্ট মানে আচরণ, হার কন্ডাক্ট আচরণ, আর মিসকন্ডাক্ট হলো দুর্ব্যবহার। তাহলে হার কন্ডাক্ট, হার কন্ডাক্ট অন্য টেন্সে দাও, ফিউচার টেন্সে নিই আমরা। উইল বিরক্ত করবে, মনে করো আচরণ তার ভালোই না, তুমি আগেই জানো। হার কন্ডাক্ট উইল অ্যানয় মি। ওকে, ভেরি আনকমন ভার্ব, এগুলো আমরা অনেক সময় ইউজ করি না, তোমরা এগুলো ভালো করে। অ্যানয় কি বিরক্ত করা, ভেঙ্গানো, ভেঙচানো, এরকম। আচ্ছা দেখো, তাহলে হার কন্ডাক্ট উইল অ্যানয় মি, ইটস এ ফিউচার ইনডিফিনিট টেন্স। তাহলে আই উইল বি পাস্ট পার্সেল করে ফেলো। অ্যানয়েড এখনও ব্যক্তি না, এটা ব্যক্তির আচরণ, অ্যাট হয়ে গেল, দেখছো? অ্যাট হার কন্ডাক্ট, কন্ডাক্ট। একইভাবে আমি আরেকটা বাক্য দিচ্ছি অন্য টেন্সে, যেমন দেখো, হিজ বিহেভিয়ার, বিহেভিয়ার মানে ব্যবহার, আচরণ। হিজ বিহেভিয়ার ইজ মানে কারো আচরণ তোমার অলওয়েজ তোমাকে বিরক্ত করতেছে, ভালোই লাগে না, অনেক দিন ধরে, এরকম কন্টিনিউয়াস টেন্স দিলাম। হিজ বিহেভিয়ার ইজ অ্যানোয়িং, অ্যানোয়িং মি, এমন হতে পারে, কন্টিনিউয়াস টেন্স এটা ব্যবহৃত হতে পারে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম আমরা জানি। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টে পরে এম ইজ আর, সাথে বিং আসে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, আর বাকি নিয়ম ঠিকই থাকে। তবে এখানে খেয়াল করবা, আমার অবজেক্টটা কিন্তু ব্যক্তি না, ব্যক্তির আচরণ, বিহেভিয়ার, কন্ডাক্ট। তাহলে নিয়মটা ওইটা মানতে হবে। তাহলে এটা আমরা লিখবো আই, পরে এম হয়, কন্টিনিউয়াস টেন্সের কারণে লিখবো বিং, আই এম বিং অ্যানয়েড, অ্যানয়েড, অ্যানয়েড তার আচরণ, অ্যাট হিজ বিহেভিয়ার, রাইট? তাহলে অ্যানয় প্লিজ ব্যক্তি, ব্যক্তির আচরণ কমপ্লিট। আরেকটা ভাব শেখাবো এখন আমি আলাদা কিছু। সরি 8 নম্বরে দেখো, সেন্টেন্সটাকে দিয়ে নিই। দ্য লিটল গার্ল, এটা তো ব্যতিক্রম নাই, এটার পরে অ্যাট হয়। দ্য লিটল গার্ল সারপ্রাইজড ইউ, ছোট্ট বালিকাটি তোমাকে বিস্মিত করলো। সহজ কথায় সারপ্রাইজের সাথে যে কোনো পার্সনে অ্যাড হয়, তাহলে এখানে টেনশন করে কিছু নেই, বাই হবে না,
তাহলে কোন টেন্স আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সে। ইউ ওয়ার, খেয়াল করো এর পরে কিন্তু ওয়াজ না, অনেকে ওয়াজও লেখো। ইউ ওয়ার সারপ্রাইজড at the little girl। তাহলে এখানে একটু খেলে লিখে রাখো একটা লাইন, এখানে সারপ্রাইজ এরপর at প্লাস অবজেক্ট বসে, এইটাই ব্রেকেট আটকে দাও। এই একটা নোট হয়ে গেল, বেশি না। প্যাসিভ অ্যাক্টিভে বড় জোর 10টা 12টা ভার্ব তোমাকে ডিস্টার্ব করবে সারা বছর। সে 10টা থেকে 10 to 12 10 to 15 ভার্ব সম্পর্কে যদি ভালো করে তোমরা একটা প্র্যাকটিস করো, তাহলে আর সব ম্যাক্সিমাম প্যাসিভ হবে বাই দ্বারা। আর এগুলা বাইয়ের ব্যতিক্রম। এগুলো অনেক সময় স্যাররা তোমাদের প্রশ্ন করে ঠেকিয়ে দেয় এবং নাম্বার কম পাও, কাটা যায় বা বুঝতে পারো না। তো ঠিক আছে, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা আবার দেখে নাও। হার কন্ডাক্ট উইল অ্যানয় মি, আই উইল বি অ্যানয়েড অ্যাট হার কন্ডাক্ট, ফিউচার ইনডিফিনিটে প্যাসিভ করছি আমি। হিজ বিহেভিয়ার ইজ অ্যানয়িং, ফিউচার কন্টিনিউয়াস। আই এম বিং অ্যানয়েড অ্যাট হিজ বিহেভিয়ার, আমি আবার বলছি ব্যক্তির আচরণ। দ্য লিটল গার্ল সারপ্রাইজড মি, সারপ্রাইজের ক্ষেত্রে বাই না হয়ে সাধারণত অ্যাট হয়, এটা অ্যাপ্রোপ্রিয়েট। ইউ ওয়ার সারপ্রাইজড অ্যাট দ্য লিটল গার্ল, এখানে বাই মনে করতে হয় কিন্তু বাই লেখা যাবে না, এখানে সারপ্রাইজ এরপর অ্যাট প্লাস অবজেক্ট বসে। তো থ্যাংক ইউ। পরবর্তী বাক্যে আসো। আমি এই জাতীয়গুলো আজকে দেখি আরও কিছু শেখাবো। কালো হয়ে গেছে, হ্যাঁ। কয় নম্বর সালাম স্যার? 8 নম্বর, 9 হবে না? হ্যাঁ, 9 নম্বর দেখো। আরেকটা ভার্বের কীরকম ধরন, তরল পদার্থ ধারণ করে এরকম ভার্ব, সেক্ষেত্রেও কি হয় না? বাই হয় না। যেমন দেখো দা বটল, তো বটলই লেখে মনে হয়, দ্য বটল, সায়েন্সে স্যার আছে, কন্টেন্স ধারণ করে অয়েল, তেল, এই বোতলে তেল আছে। দ্য বটল কন্টেন্স অয়েল। এখন যদি সাধারণ নিয়ম বয়স করো, এই তেলটা তো বোতলের ভিতরে, তো বাইরে না, তাহলে এই ক্ষেত্রে আমরা অবশ্যই বাই ব্যবহার করব না। কি ব্যবহার করব? একটু খালি ছোট্ট একটা নোট লেখো, কন্টেন ব্রেকেটে তরল পদার্থ, আবার অন্য বিষয়ে থাকতে পারে, তরল পদার্থ পাত্রে ধারণ করলে, শর্ত আছে, বাই না বসে, হ্যাঁ, বাই না বসে, দেখো মজার হইল এন বসে, তাহলে ইনশাল্লাহ করে ফেলতে পারো এখনই। তা বটল কন্টেন্স অয়েল, তাহলে কন্টেন্স প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে তোমাদের সন্দেহ নাই, এস বেস। তাহলে অয়েলটা কেন? মেটেরিয়াল নাউন অয়েল, অয়েলের পরে ইজ বসবে, মূল ভার্বের পাস্ট পার্সেল করো। আমি কিন্তু ভয়েস নতুন করাইতেছি না, ব্যতিক্রমগুলো শিখাইতেছি। অয়েল ইজ কন্টেন্ট ইন দ্য বটল, অয়েল ইজ কন্টেন্ট ইন দ্য বটল। এই কন্টেন্ট ভার্ব যে কোনো টেন্সে হতে পারে, সেটা আমার বিষয় না, কিন্তু এটা খেয়াল রাখানো লাগবে। কন্টেন্ট তরল পদার্থ, ব্রেকেটে দিছি। কন্টেন্ট তো সংবাদপত্র কন্টেন্ট হতে পারে, কোনো বিষয়বস্তু কন্টেন্ট হতে পারে, সব ক্ষেত্রে যে ইন হবে তা তো না, ডিফারেন্ট থাকতে পারে। তাহলে কন্টেন্ট তরল পদার্থে পাত্রে ধারণ করলে বাই না বসে এন বসে, এগুলো তোমাকে মাথায় রাখতে হবে।
ইনশাল্লাহ আরেকটা দেখো, আরেকটা ভার্বের ব্যবহার যেখানে আমরা সাধারণত বাই ব্যবহার করি না। যেমন দেখো হো ইন্টারগেটিভ দিলাম, কিন্তু প্লিজ ভার্বটা একটু আগে প্লিজ ভার্ব শিখছি আমরা, কিন্তু এটা ইন্টারগেটিভে শিখি নাই। হো প্লিজেস ইউ, হ্যাঁ, আমি তোমাকে প্রশ্ন করলাম কে তোমাকে সান্ত্বনা দেয়, কে তোমাকে তৃপ্ত করে, কে তোমাকে সন্তুষ্ট করে, মা বাবা, উত্তর আসতে পারে। তাহলে হো থাকলে এখানে একটু নোট লেখো, হো এই যে আমরা জানি কি হো থাকলে একেবারে কানার মতো করে ফেলি বাই হোম হয়। কে বলছে বাই হোম হয়? প্লিজ বার তাহলে কি বাই হোম হবে? এখানে পার্থক্য, এখানে তোমার সাথে অন্য ছাত্রের পার্থক্য হবে, এখানে আমার সাথে অনেকের পার্থক্য হবে। এই শিক্ষাগুলা যদি শিখে রাখতে পারো তাহলে কোনো পার্থক্য তোমাকে দাবি রাখতে পারবে না, সব প্রশ্ন উত্তর দিতে পারবা। তাহলে হো থাকলে আমিও তোমার সাথে স্বীকার করলাম সাধারণত বাই হোম হয়, মানলাম, কিন্তু ব্যতিক্রমটা শিখতে হবে না। সাধারণত বাই হোম বসে, এটা স্যারদের পড়া ভুল নাই, কিন্তু কোথায় সমস্যা, কোথায় আমরা শিখি বা শেখাই না, সেটা হলো ব্যতিক্রমটা। কিন্তু এটা কিন্তু আমি দ্বিমত করলাম না, কেউ করতে পারবো না দ্বিমত, কিন্তু সরি একবারে দিয়ে দিই ব্যক্তির সাথে, হ্যাঁ ব্যক্তির সাথে থামলাম, ব্যক্তির সাথে প্লিজ থাকলে ওই ধোম বসে। আমি যে আমাদের শ্রদ্ধা হেডমাস্টার সামনেই বললাম, এই বাক্যটা তোমরা কাউকে করতে দাও, 95 স্টুডেন্টস কখনো এটা বাই হোম ছাড়া করবে না, কারণ তারা জানে হো থাকলে বাই হোম হবে। তাহলে আমি কেন শিখবো? আমি কি শিখলাম? হো থাকলে সাধারণত বাই হোম বসে, মানলাম, ওকে, আই এম ওকে, কিন্তু এখন কিন্তুটা তো শিখা লাগবো, কিন্তু ব্যক্তির সাথে প্লিজ থাকলে ওই হোম বসে। আমি এটাই আজকে ব্যতিক্রম ধর্মী লাস্ট সেন্টেন্স, তো এটা উত্তর করে দিচ্ছি। ইনশাল্লাহ যেগুলা ব্যতিক্রম শিখাইলাম টোটস্থ করবো, পরবর্তীতে কোচিং থেকে বা আমরা কোনো প্রশ্ন করলে এখান থেকে কিন্তু প্রশ্ন দেওয়া হবে, স্যারের কাছে আমি প্রশ্ন দিব, ঠিক এইরকম এই জাতীয় প্রশ্নগুলো আমি দিব। তাহলে হো প্লিজেস ইউ, তাহলে আমরা বাই হোম লিখবো না, উইথ হোম আর ইউ প্লিজড। আর ইউ কেন দিলাম? প্রেজেন্ট কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর ইউ প্লিজড কিচ্ছুই না, একটু খালি মনোযোগ দেয়া শিখলেই। আমি যে ব্যতিক্রমগুলো আজকে তোমাদের করিলাম, রিভিশন অফ ভয়েসে গিয়ে বেশ কিছু ডিফারেন্ট টাইপ সেন্টেন্স প্র্যাকটিস করিলাম রুলস সহ। ইনশাল্লাহ তোমরা এগুলা প্র্যাকটিস করবা, না বুঝলে কমেন্টস করতে পারো কিংবা ফোন করতে পারো, অথবা পরবর্তী ক্লাসে এগুলো আবার আমি রিপিট করব। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।